ওদেরকে তোমার আগেই কয়েদখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এক বিদ্রোহী নেতা বলল, আর তোমার হাতে গোনা ফৌজকে নিরস্ত্র করে এদের আশেপাশে প্রহরা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এটা বিদ্রোহ হচ্ছে। তোমাদের সব শাসন ক্ষমতা খতম হয়ে গেছে। তুমি এখন আর আমিন নও, আমাদের হাতে বন্দী। তাকে বড় একটা রাজকীয় কক্ষে নিয়ে যাওয়া হলো। সেখানে ফানুস জ্বলছে। এটা গভর্নরের এজলাস কক্ষ। সেখানে এখন কয়েকজন লোক বসে আছে। তাকে একজনের সামনে দাঁড় করিয়ে দেয়া হলো। গভর্নর লোকটিকে দেখে চমকে উঠলেন। তুমি? তিনি সবিস্ময়ে বলে উঠলেন, মোহাম্মদ ইবনে আব্দুল জব্বার। আরে ডাকাতের গোদা, এসব তোমারই শয়তানি? মোহাম্মদ ইবনে আব্দুল জব্বার হো হো করে হেসে উঠল। আমার কাছে জবাবদিহি চাওয়ার সময় এখন আর নেই। মোহাম্মদ হাসতে হাসতে বলল, তোমার রাগ অভিমান এখন কচুর পাতা। বাকি জীবন তোমার কয়েদখানায় পড়ে থাকতে হবে। হায় রে বেকুব গাদ্দার, মারিডার আমির বললেন। নিজের পরিণামের কথা এভাবে ভুলে যেও না। গাদ্দাররা কোনো বাদশাহকে কতল করতে পারে ঠিক, কিন্তু বাদশাহ হতে পারে না। মাত্র কয়েকদিনই ক্ষমতার নেশা উপভোগ করে নিতে পারবে, তারপর নিজের পরিণাম নিজের চোখেই দেখতে পাবে। যারা আজ তোমাকে কাঁধে করে এই পর্যন্ত এনে এই আসনে বসিয়েছে, তারাই একদিন তোমাকে আমাদের অনুগ্রহ আর করুণার ওপর একলা ফেলে রেখে এখান থেকে পাত্তারি গুটিয়ে পালিয়ে যাবে। মোহাম্মদ ইবনে আব্দুল জব্বার এখন বিজয় ও ক্ষমতার নেশায় বুঁদ হয়ে আছে। গভর্নরকে সে কোনো পাত্তা দিল না। তার কথা শুনবে কখন? চোখে মুখে তাচ্ছল্য ফুটিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, ওকে নিয়ে যাও, ওর সারা খানদানকে কয়েদখানায় ছুঁড়ে মারো। গভর্নরের সীমিত সেনা সদস্যদের নিরস্ত্র করে তাদেরকে সশস্ত্র প্রহরার বেষ্টনীতে রাখা হয়েছে। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই আগুনের জলজলে শিখা দেখা যাচ্ছে। গভর্নরের এক সেনা কমান্ডার একটা গাছের ঝোপের আড়ালে অনেকক্ষণ লুকিয়ে রইল। তারপর সুযোগ বুঝে গাছে চড়ে বসল। শহর জুড়ে তখন কিয়ামতের বিভীষিকা চলছে। মুসলমানদের ও বিত্তশালী খ্রিস্টান ব্যবসায়ীদের ঘরে লুটপাট চলছে। ঝলছে বহু বাড়িঘর। কমান্ডার গাছের ওপর বসে পালানোর পরিকল্পনা করতে লাগল। এর নিজে এক ঘোড়সওয়ার প্রহরী টহল দিচ্ছে। কায়দা করে প্রহরীর ঘোড়ার ওপরই লাফিয়ে পড়ল কমান্ডার। পরমুহূর্তেই তার হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিল এবং তার ঘাড়ের অর্ধেক এক কোপে কেটে ফেলল। প্রহরী ঘোড়া থেকে কাটা মুরগির মতো ছটফট করতে করতে পড়ে গেল। কমান্ডারও ঘোড়া ছুটিয়ে দিল ঊর্ধ্বশ্বাসে। শহরের ফটক তো তখন অবারিত। মোহাম্মদ ইবনে আব্দুল জব্বারের বাইরে থাকা সশস্ত্র ফৌজ শহরের ভেতর ঢুকছে। শহরের ভেতরের আতঙ্কিত ভীতস্ত্রস্ত লোকজন বাইরে যাচ্ছে। লুটপাট ছোটাছুটির মধ্যে কে কোথায় যাচ্ছে আসছে সেদিকে তাকানোর মতো অবস্থা নেই কারো। কমান্ডার এই চরম হুলুস্থুল অবস্থার মধ্যে নির্বিঘ্নে শহর থেকে বেরিয়ে গেল। কর্ডোভার দিকে ঘোড়া ছুটাল। তার সামনে দীর্ঘ পথ। দ্রুত পৌঁছে মারিডার বিদ্রোহের খবর দিতে হবে তাকে। বাকি রাত ঘোড়া ছুটিয়েই কাটাল সে। সকাল হল। সূর্য মাথার উপর উঠে এলো, কিন্তু সে থামল না। এক জায়গায় সে আন্দলুসের 2 সেনা সহস্রকে দেখতে পেল। তাদের কাছে গিয়ে জানতে পারল তারা বিশেষ কাজে কর্ডোবা থেকে অন্য এক শহরে যাচ্ছে। তাদেরকে মারিডার অবস্থা জানিয়ে বলল সে এখন কর্ডোবায় এ সংবাদ জানাতে যাচ্ছে। কর্ডোবায় গিয়ে কি করবে? এক সৈনিক বলল, আমিরে আন্দলুসকে তুমি ফ্রান্সের পথে পাবে। ফ্রান্সের উপর হামলা করতে যাচ্ছেন তিনি পুরো সেনাবাহিনী নিয়ে। তুমি সেদিকে চলে যাও। পথ চেনা আছে তো? হ্যাঁ, চেনা আছে। অনবরত সফরে কমান্ডারের ঘোড়া তখন বেশ ক্লান্ত। তারা তাদের একটি তাজাধম ঘোড়া দিয়ে দিল। তাজাধম ঘোড়া পেয়ে এবার তার ছোটার গতি আরও তীব্রতর হয়ে উঠল। ঘুম, ক্লান্তি, ক্ষুধার ঊর্ধ্বে উঠে সে প্রায় উড়ে চলল। অবিশ্বাস্য কম সময় আমিরে আন্দলুস আব্দুর রহমানকে সে পেয়ে গেল। আব্দুর রহমান তার সেনাবাহিনীর অভিমুখ করে দিলেন মারিডার দিকে। সালার আব্দুর রউফকে ফ্রান্সের অভিযান থেকে ফিরে আসতে হল। তীব্র গতিতে তিনি এগিয়ে আসতে লাগলেন। তিনি সবচেয়ে বেশি মারিডার কাছে ছিলেন। ওদিক থেকে আব্দুর রহমানও যথাসম্ভব দ্রুত তার সেনাদল নিয়ে এগিয়ে আসছেন। আব্দুর রহমান সৈনিকদের মধ্যে যারা তবলা, নাকারা বাজাতে পারে, যুদ্ধসঙ্গীত গাওয়ার মতো যাদের সুকণ্ঠ রয়েছে, তাদের সেনাবাহিনীর মাঝখানে অবস্থান দেওয়া হল, যাতে তাদের আওয়াজ দলের শেষ সৈনিকটি পর্যন্ত পৌঁছে। সারেঙ্গি বাদকদের বলা হল তারা যেন এমন উত্তেজক বাদ্যযন্ত্র বাজায় যাতে রক্ত টকবক করে ওঠে। সঙ্গে সঙ্গে ঘোড়াগুলো উত্তেজিত ও তীব্র গতির হয়ে ওঠে। সৈনিকদের তো রক্ত গরম করা এমন উত্তেজক সঙ্গীত ভালোই জানা ছিল। কিছুক্ষণ পরেই রক্ত টকবক করা বাদ্যের দামামা আর যুদ্ধসঙ্গীতের অনলবর্ষিণী ছন্দায়িত গর্জনে যেন কাছে দূরের পাহাড়গুলোও হেলে উঠতে লাগল। ওরা গাইছিল এক আরবি সঙ্গীত। আন্দলুসের বিজয় উপলক্ষে 100 বছর আগে এক বিখ্যাত কবি খাদ্দান তুসি এটা রচনা করেন। সমুদ্রের জলোচ্ছ্বাসে ভরা তরঙ্গ, মহাসাগরের এক একটি পর্বতীয় ঢেউ চতুরঙ্গ মন্থন করে পায়ে পিষে খোদার সিংহপুরুষ যারা ছিলেন,
রণহাওয়ার শাহবাজ হয়ে যারা এলেন। রাসূলের প্রতি উৎসর্গ প্রাণ অকাতরে করে গেল দান। ভয় পায়নি সমুদ্রের চোখ রাঙানি, বিন্দু বিন্দু করে দিয়েছে সিন্ধু, ঢেউ তরঙ্গের পাহাড়খণ্ড, সাইক্লোন ঝড় টর্নেডো থাকেনি আর অখণ্ড। থমকে গেছে আকাশের বিদ্যুৎ চমক, যখন শুনেছে তারেক অগ্নিসেনাদের বজ্রধমক। এগিয়ে এসেছে সমুদ্র তীর, যেন পায়ে হেঁটে সিজদা বনত হয়ে বিনীত কণ্ঠে বলে, মুজাহিদরা, বিশ্বজয়ী বীর যোদ্ধারা, ছিল তো তোমাদেরই প্রতীক্ষা শতাব্দীর অগ্নি পরীক্ষা। ফেলে আসা পথের দিকে আর তাকিও না, ওখানে লেখা নেই তোমাদের জন্য কোনো গৌরব নামা। তারেকের ভেতর কুদরতি হাত জেলে দিল এই অগ্নিবীণা। দৃপ্ত পদের মুজাহিদরা, জ্বালিয়ে দাও স্মৃতি তালানো ওই কিষ্টিগুলো, ফিরে যাওয়ার রাহারুদ্ধ, শুধু সামনে এগিয়ে যাও, প্রত্যেকেই হয়ে যাও ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঝড়, অপ্রতিরোধ্য। ফিরে যেতে হলে প্রাণ যাবে না বুকের এক ফোঁটা নিঃশ্বাস, যাবে নিঃশ্বার লাশ। তারপর তো এগিয়ে যাওয়ার গল্প। সৈন্য সংখ্যা তো ছিল বড় স্বল্প, লড়তে লড়তে, কাটতে কাটতে, মরতে মরতে, মারতে মারতে আছড়ে পড়ল কিছু এখানে, ঝাঁপিয়ে পড়ল কিছু সেখানে। তাণ্ডবলীলা করতে করতে প্রাচীর হয়ে এগিয়ে এলো জালিমার কুফরের পাহাড়, ফেটে গেল, হটে গেল, হাজারো জয়ের বদ্ধ পথ খুলে দিল। অবিরত অগ্রসরমান মুজাহিদ দল, চূড়াস্পর্শী সংকল্প, কি ভীষণ ইমানের শক্তি বল। উন্ডলুসের মাটি উঠল হেলে দুলে, আজানের মর্ম শুলে, কোরআনের গভীর আহ্বানে, রাসূলের জীবন্ত অনিশেষ বাণীতে, সেই সুরের মধুর গুঞ্জরণ, আওয়াজের স্মারক লেখা হয়েছে মুজাহিদদের তপ্ত রক্তে। আমাদের উপর রয়ে গেছে রক্তের করজ, এটা আমাদের ফরজ। সেই রক্তের ঋণ শোধ দাও মুজাহিদরা, বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের মতো এগিয়ে যাও। জালিম কুফরের পাহাড় আজ আমাদের দিকে ধেয়ে আসছে, ভেঙে পড়ছে, চ্যালেঞ্জ ছুটছে। ইমানের দীপ্তিতে সেজে নাও রণসাজ। মুজাহিদ, মুজাহিদ, তছনছ করে দাও চূর্ণ বিচূর্ণ, মুখ মুখরিত রাখো আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঐতিহাসিক যুদ্ধসঙ্গীত মুজাহিদদের জোশ জজবা, উচ্ছ্বাস, উদ্দীপনা কয়েক গুণ বাড়িয়ে তুলল। আব্দুর রহমান এটাই চাচ্ছিলেন। ঘোড়াগুলোর চলায় যেন খুঁড়াঘাতে বিদ্যুৎ চমকাতে লাগল। আব্দুর রহমানের দেহেও যেন নবোদ্যমের রক্ত ওভরে দিয়েছে। দারুণ সতেজ তিনি ঝান্ডাধারীর হাতে ধরে রাখা ঝান্ডাটির দিকে তাকালেন। সেটা এমন পথ করে উঠছে যেন সৈনিকদের রণসঙ্গীত ও দৃপ্ত হুঙ্কারের মধ্যেও নতুন প্রাণ ভরে দিয়েছে। কাপড়ের এই টুকরোর মধ্যেও যেন এই উপলব্ধি জেগে উঠেছে, কুফুরের ওই কালো পাহাড়ের হৃৎপিণ্ড ভেদ করে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। আব্দুর রহমান চলন্ত অবস্থায় তার বাম দিকে তাকালেন। তার চোখ পড়ল সালারে আলা উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহর উপর। আব্দুর রহমান তার ঘোড়া উবাইদুল্লাহর ঘোড়ার কাছে নিয়ে গেলেন। উবাইদুল্লাহ, আব্দুর রহমান বললেন, যেদিন এমন রক্ত বিশুদ্ধ করা ইমান জাগানিয়া রণসঙ্গীত থেকে মুসলমানরা মুখ ফিরিয়ে নেবে, সেদিনই মুসলমানদের পতন শুরু হয়ে যাবে। সঙ্গীতে এমন এক শক্তি আছে যে তা ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলে, কিন্তু সঙ্গীতে এই অপশক্তিও আছে যে জাগ্রত আত্মাকে তা চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। রক্ত যেমন উত্তপ্ত করে তোলে, তেমনি রক্ত হিমশীতলও করে দেয়। এটা শ্রোতার ওপর নির্ভর করে যে সে কোন ধরনের সঙ্গীত পছন্দ করে। এমন শক্তি রয়েছে নারীর মধ্যেও। আব্দুর রহমান বললেন, একজন নারী তলোয়ারের তীক্ষ্ণ ফলার মতো, আবার কোষবদ্ধ তলোয়ারও একজন নারী। তীব্র ধারযুক্তা তলোয়ারকে অকেজো করে দিতে পারে একজন নারী। দুই রূপেই আমি নারীকে দেখেছি। আমার হাতে তো মুদ্দাসিরা নামের এক নারী তলোয়ার উঠিয়ে দিয়েছিল। আর আপনার তলোয়ার কোষবদ্ধ করে কে রেখেছিল? আব্দুর রহমান উবাইদুল্লাহর এ কথায় চমকে উঠে তার দিকে তাকালেন, যেন বেখেয়ালে কথা বলতে বলতে আচমকা সম্বিত ফিরে পেয়েছেন। উবাইদুল্লাহ তার মুখের বিব্রত অবস্থা দেখে এ বিষয়ে আর এগুলেন না। তিনি বুঝতে পারছেন আব্দুর রহমানের স্মৃতির পাখা উড়ে গেছে তার মহলের দিকে, যেখানে জারিয়াবের মাতাল করা সঙ্গীত ও সুলতানার অবাধ্য রূপ তাকে হাতছানি দিয়ে ডাকছে। উবাইদুল্লাহ মারিদা অবরোধের ব্যাপারে কথা বলতে শুরু করলেন। আব্দুর রহমান লড়াইয়ের ময়দান থেকে ফিরে না যাওয়া দেখে উবাইদুল্লাহ বেশ স্বস্তি বোধ করলেন। মারিদা বিদ্রোহ দমনের ব্যাপারে আব্দুর রহমানও বেশ উৎসাহ নিয়ে কথা বলতে শুরু করলেন। তার কথার সুরে দারুণ এক আত্মবিশ্বাসের ছোঁয়া অনুভব করলেন উবাইদুল্লাহ। মারিদা এখনও বেশ দূর। কর্ডোভার সেনাদল অবিরত তাদের চলার গতিতে। একটা ছাউনি ফেলা তো জরুরি হয়ে উঠেছে। মারিদার রাষ্ট্রীয় কোষাগার এখন মোহাম্মদ ইবনে আব্দুল জাব্বারের দখলে,
ইবনে আব্দুল জাব্বার এখন মারিদার একছত্র আমির বনে গেছেন। ওখানকার অধিকাংশ নবমুসলিমই ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে ফিরে গেছে। এটা তাহরিকে মুয়াল্লিদিন ধর্মত্যাগী আন্দোলনকারীদের প্রথম সাফল্য। নবমুসলিমদের দুমুখ সাপের আচরণে অবতীর্ণ করতে পেরে ওরা এখন অন্যরকম এক বিজয়ের স্বাদ উপভোগ করছে। ইউগেলিস ও ইলুয়ার মারিদাতেই বসে নেতৃত্ব দিচ্ছে। তাদের হাতে গড়া ফৌজের সংখ্যা এখন 40,000 ছাড়িয়ে গেছে। মারিদা দখলের পর এদের সৈন্য সংখ্যা হো হো করে বাড়তে থাকে। তবে এরা প্রশিক্ষণপ্রাপ্ত নিয়মিত কোনো সৈন্য নয়। এরা সবাই এই শহরের নাগরিক। বিচ্ছিন্নভাবে এরা লড়তে জানে, কিন্তু সেনাবাহিনীর আকারে দলবদ্ধ হয় এরা কখনো লড়াই করেনি। তারপরও এরা খুব সহজেই মারিদা জয় করে নেয়। এজন্য এদের আনন্দ বাঁধ ভাঙা আকার ধারণ করেছে। ওরা এখনও লুটপাট চালিয়ে তাদের বিজয় উৎসব করছে। মুসলিম ঘরবাড়িগুলো একেবারেই তছনছ হয়ে গেছে। মুসলিম নারীদের তো কোথাও কোনো হদিস নেই। কে কোথায় আছে এটা কেউ জানে না। যারা বিদ্রোহীদের হাতে মারা পড়েছে তাদের স্ত্রী বোন বা মেয়েরা চলে গেছে বিদ্রোহীদের দখলে। মারিদা শহরের মধ্যাংশে বিশাল বড় এক ময়দান রয়েছে। এখানে ঘোড়দৌড় সৈনিকদের কুচকাওয়াজ হয় এবং প্যারেড গ্রাউন্ড হিসেবেও এই ময়দান ব্যবহৃত হয়। লুঠেরা প্রশাসনের ডাকে শহরের সবাই সেই ময়দানে জমায়েত হল। একটু পর ইউগেলিস ইলুয়ার ও মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার ঘোড়ায় চড়ে সমবেত মানুষের মধ্যে এসে উপস্থিত হল। মারিদার বিজয়ী লোকেরা, তোমাদের সবাইকে স্বাধীনতার উষ্ণ শুভেচ্ছা। মোহাম্মদ ইবনে আব্দুল জাব্বার মারিদার আমির ও এবং সুলতানও বাদশাহ, তোমাদের বাদশাহ এখন তোমাদের মাঝে দাঁড়িয়ে আছেন। মোহাম্মদ ইবনে আব্দুল জাব্বার জিন্দাবাদ, ঈসা মাসিহ জিন্দাবাদ, উন্দুলুস আমাদেরই দেশ। এখানে মুসলমানদের কোনো স্থান নেই। পৃথিবীর কোথাও মুসলমানদের জায়গা নেই, পুরো পৃথিবী খ্রিস্টানদের। হাজার হাজার মানুষের এ ধরনের বিভিন্ন স্লোগানে মারিদার জমিন ও আসমান কেঁপে কেঁপে উঠছে। খ্রিস্টান মেয়েরাও এই বিজয় উৎসবে যোগ দিয়েছে। একটু পর দেখা গেল নারী পুরুষ এখানে একাকার হয়ে গেছে। তারপর শুরু হলো অশ্লীলতা ও নির্লজ্জ প্রদর্শনী। যেন ওখানে কোনো মানুষ নেই, সব চতুষ্পদ জন্তু, যাদের কখনো লাজশরম বলতে কোনো কিছু ছিল না। বন্ধুরা, নানা চিৎকার চেঁচামেচি অশ্রাব্য শব্দের ভেতর থেকে ইউগেলিসের কণ্ঠ শোনা গেল। সবাই ধীরে ধীরে নীরব হয়ে গেল। ইউগেলিস বলল, আমির মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার প্রমাণ করে দিয়েছেন, ধর্ম কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তিনি তোমাদেরকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য নিজের হুকুমত ও ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। আজ তোমরা মারিদা জয় করেছ, একদিন তোমরা কর্ডোভাও দখল করে নেবে। উন্দুলুস তোমাদের কাছে অনেক বড় কুরবানি চাইছে। এই সময় এক ঘাসাওয়ার ছুটতে ছুটতে ভিড় চিরে সেখানে এসে দাঁড়াল যেখানে 3 নেতা দাঁড়িয়ে আছে। ঘ্যাসাওয়ারের চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। 3 নেতা ঘ্যাসাওয়ারের কথা শুনল। কথা শেষ হলে ইউগেলিস আরেকবার ঘোড়ার রেকাবিতে পা রেখে দাঁড়িয়ে উঁচু আওয়াজে বলতে লাগল, মারিদার বীর বাহাদুররা, তোমাদের পরীক্ষা দেওয়ার সময় এসে গেছে। এইমাত্র খবর এসেছে আমিরে উন্দুলুসের ফৌজ এদিকে ধেয়ে আসছে। শহরের ফটকগুলো ভেতর থেকে বন্ধ করে দাও। সাহসী লড়াকুরা অধিক সংখ্যায় শহরের প্রাচীরে গিয়ে উঠো। শত্রুপক্ষ কাছে আসলেই তীরবৃষ্টি শুরু করে দেবে। আকাশ ফাটানো স্লোগান আর মেঘ গর্জনের আঘাত হেনে দুশ্মনকে বরণ করে নেবে। কর্ডোভার সৈন্যরা প্রাচীরের কাছে ঘেঁষলে উপর থেকে বর্ষা মেরে মেরে ওদেরকে শেষ করে নেবে। অবরোধ দীর্ঘ হয়ে গেলেও ঘাবড়ানোর কিছু নেই। এই শহরে খাবার দাবার সহ অন্যান্য রসদপত্রের কমতি নেই। ইউগেলিসের কথা শেষ হলে মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বার গর্জে উঠলেন, মারিদার সিংহরা, বিজয় অবশেষে তোমাদেরই হবে। তবে মনে রেখো, তোমাদের মোকাবেলা হবে এক অভিজ্ঞ সেনাদলের সঙ্গে। আব্দুর রহমানের ফৌজ কেল্লা জয় করতে জানে। তোমরা কেবল স্লোগানের উন্মত্ততা দিয়ে এই ফৌজকে পরাজিত করতে পারবে না। তবুও ওরা যতই শক্তিশালী হোক, ওদেরকে পরাজিত করা খুব কঠিন কাজ নয়, যদি তোমরা জমিয়ে নির্ভয়ে লড়াইয়ে টিকে থাকতে পারো। তবে হামলার সময় কিন্তু তোমরা হুলুস্থুল বাঁধিয়ে বসো না। যেদিক থেকেই দুশ্মন আসবে সেদিকেই তোমরা তীর বৃষ্টি শুরু করে দিবে। মনে রেখো, এটাই তোমাদের শেষ সুযোগ। কর্ডোবার ফৌজ যদি একবার কেল্লার ভেতরে আসতে পারে, তাহলে তোমাদের যে কি পরিণাম হবে সেটা তোমরা এখন চিন্তাও করতে পারবে না। এ ফৌজ তো একসময় আমারই ফৌজ ছিল, তাই আমি ভালো করেই জানি এই ফৌজ যখন দুশ্মনের উপর চড়াও হয় তখন একজন সিপাহীরও মনে সামান্যতম করুণা থাকে না, হিংস্র প্রাণী হয়ে ওঠে। কেল্লায় ওরা ঢুকতে পারলে তোমাদের পাইকারি ধরে হত্যা ছাড়া আর কিছুই হবে না। শুধু কি তাই, তোমাদের স্ত্রী কন্যারা কর্ডোভার সিপাহীদের তাঁবুতে চলে যাবে বিনামূল্যে পাওয়া পণ্যের মতো। যে স্বাধীনতা তোমরা পেয়েছ এর মূল্য বোঝার চেষ্টা করো। এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তোমাদেরই। লোকের জোশ জজবা, লড়াইয়ের স্পৃহা আরও কয়েকগুণ বেড়ে গেল মুহাম্মদ ইবনে আব্দুল জাব্বারের বক্তৃতায়।
স্লোগানে স্লোগানে তারা চারদিক মুখরিত করে তুলল। মুহাম্মদ ইবনে আব্দুল জব্বার, ইউগালিস ও ইলওয়ারা দক্ষ লড়াকু ও যোদ্ধাদের বেছে বেছে আলাদা করে লড়াই পরিচালনার স্কিম বানাতে শুরু করল। সালার আব্দুর রাউফ ও সালার মুসা ইবনে মুসার সেনা ব্যাটালিয়ন ঝড়ের বেগে এগিয়ে আসছে। 3 দিনের দূরত্ব তারা 2 দিনেই অতিক্রম করে। আব্দুর রহমান তার নিজের কিছু সেনা ব্যাটালিয়ন নিজের সঙ্গে রেখে পথেই এক জায়গায় সাময়িক তাঁবু ফেলেন এবং কয়েক ব্যাটালিয়ন সৈন্যসহ উবাইদুল্লাহ ইবনে উবাইদুল্লাহকে মারিদার দিকে এগিয়ে যেতে বলেন। আপনার নিশ্চয়ই জানা আছে উবাইদুল্লাহ, ওই লুঠেরা বিদ্রোহীদের আসর মাথা ফ্রান্সের শাহ লুই। আমি আমার সেনা ইউনিট নিয়ে ফ্রান্স ও মারিদার পথে ঘাতকি মেরে থাকব। মারিদা অবরোধ করলে ফ্রান্সের ফৌজ অবরোধ ভাঙতে পেছন থেকে এসে আমাদের উপর হামলা চালাতে পারে, আর এমন ঘটলে ফ্রান্সিরা যেন পথেই কচুকাটা হয়, এখান থেকে আমি সে ব্যবস্থা করব। কিন্তু ফ্রান্সের ফৌজ যদি এসেই পড়ে তাহলে আপনার সামান্য এই সেনাদল সম্ভবত ওদেরকে রুখতে পারবে না, উবাইদুল্লাহ বললেন। সেক্ষেত্রে আমাদের কাছে সেনা সাহায্য চেয়ে পাঠাবেন। মুসলমান সবসময় সংখ্যায় কমই ছিল উবাইদুল্লাহ, আর সবসময় সংখ্যায় স্বল্পই থাকবে মুসলমানরা। আমার এই সামান্য ফৌজই ফ্রান্সিদের রুখে দেবে। তবে আমরা সম্মুখ লড়াইয়ে অবতীর্ণ হব না। ছোট ছোট দলে ফৌজকে ভাগ করে ওদের উপর গেরিলা হামলা চালিয়ে যাব এবং এখানে ওদেরকে আটকে রাখব। আপনি এগিয়ে যান উবাইদুল্লাহ, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এটাই ছিল উন্দুলুসের আমির আব্দুর রহমানের আসল রূপ। তিনি এদেশের বাদশাহ, কিন্তু লড়াইয়ের ময়দানে এসে হয়ে গেলেন লড়াকু সিপাহী। তার এই সিদ্ধান্তকে ঐতিহাসিকরা দারুণ দূরদর্শী এক সিদ্ধান্ত বলে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু সঙ্গীতের মাতাল করা সুর আর নারীর উন্মত্ত রূপ তাকে এমনভাবে আষ্টেপৃষ্টে জড়াতে সব সময় মুখিয়ে থাকত যে তার এই অমিত সংগ্রামী পুরুষটি অঘোরে ঘুমিয়ে পড়ত। বাস্তব এই দুনিয়া থেকে তিনি পরাবাস্তব এক দুনিয়ায় হারিয়ে যেতেন। মারিদায় কর্ডোভার অনুগত যে সামান্য ফৌজ ছিল, ওরা তা বিদ্রোহীদের হাতে প্রথমেই বন্দী হয়ে পড়ে। তবে একজন কমান্ডার তখনই পালাতে সক্ষম হয়। কমান্ডার খ্রিস্টান এক প্রহরীকে খতম করে তার পালানোর পথ সহজ করে নেয়। বিদ্রোহীরা এজন্য অন্য বন্দী ফৌজদের ব্যাপারে সতর্ক হয়ে যায় এবং তাদের প্রহরা আরও নিচ্ছিদ্র করে রাখে। এই কমান্ডারই মারিদা বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার খবর কর্ডোভায় নিয়ে যায়। এরই ভিত্তিতে কর্ডোভার ফৌজ জরুরি ভিত্তিতে রণপ্রস্তুতি নিয়ে অভিযানে বের পড়ে। যেদিন মারিদায় খবর পৌঁছল কর্ডোভার ফৌজ আসছে, সেদিন তো শহর জুড়ে দারুণ অস্থিরতা ছড়িয়ে পড়ল। বিদ্রোহীর এক কমান্ডার বন্দী ফৌজদের কাছে এলো এক প্রস্তাব নিয়ে। আগামীকাল নাগাদ কর্ডোভার ফৌজ মারিদা অবরোধ করে নেবে। বিদ্রোহী দলের কমান্ডার বন্দী মুসলিম সিপাহীদেরকে বলল, তবে আমরা কোনো মূল্যেই এই অবরোধকে সফল হতে দেব না। যদি অবরোধ কোনো কারণে সফল হতে থাকে এবং কর্ডোভার ফৌজ শহরে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দেয়, তাহলে তোমাদেরকে সবার আগে আমরা শেষ করে দেব। তবে এক শর্তে তোমরা তোমাদের প্রাণ বাঁচাতে পারো, সেটা হলো আমাদের সঙ্গে হাত মেলাও এবং অবরোধ ব্যর্থ করার ক্ষেত্রে তোমরা ভূমিকা রাখো। কর্ডোভার ফৌজ অবরোধ উঠিয়ে গেলে তোমরা মুক্ত হয়ে যাবে, তখন যেখানে ইচ্ছা তোমরা চলে যেতে পারবে। আসলে বিদ্রোহীর প্রশিক্ষিত ও অভিজ্ঞ যোদ্ধার দরকার, তাই ওরা এই প্রস্তাব দিয়ে একটা চাল চালল। বন্দীদের মধ্যে মাত্র 4 জন সেই কমান্ডারের প্রস্তাবে রাজি হল। এর মধ্যে একজন আবি রায়হান, সে গেরিলা বাহিনীর কমান্ডার ছিল। বাকি 3 জন দক্ষ সিপাহী। অন্যান্য বন্দীরা আবি রায়হান ওদের সঙ্গে হাত মেলানোতে খুবই বিস্মিত হল, বিশেষ করে আবি রায়হানের ব্যাপারে। কারণ বরাবরই আবি রায়হান কর্ডোভার দারুণ অনুগত এক কমান্ডার ও দায়িত্বশীল মুসলমান। আবি রায়হান তার 3 সিপাহীকে নিয়ে বিদ্রোহী কমান্ডারের সাথে চলে গেল। অন্যান্য বন্দী সিপাহীরা ওদেরকে খুব তিরস্কার করল। গাদ্দার, বেঈমান, মুনাফিক, হারামখোর, কাপুরুষ ইত্যাদি যা মিক দিয়ে আসলো তাই বলল। কিন্তু কোনো কিছুই ওদেরকে ফিরিয়ে রাখতে পারল না। বিদ্রোহী কমান্ডার আগে আগে চলছে, আর তার পেছনে যাচ্ছে এই 4 জন। যখন ওরা একটা গলির মোড় ঘুরল, আবি রায়হান ইচ্ছে করেই একটু পেছনে রয়ে গেল। কমান্ডার সামনে এগিয়ে গেল, আবি রায়হান পেছন ফিরে একটু হেঁটে অন্য গলিতে ঢুকে পড়ল। বেশ কিছু দূর যাওয়ার পর বিদ্রোহী কমান্ডার টের পেল ওদের 4 জনের একজন গায়েব, কিন্তু ততক্ষণে আবি রায়হান বেশ দূরে চলে গেছে। সূর্য অস্ত যাচ্ছে, ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছে। পুরো শহরে খবর ছড়িয়ে পড়েছে কর্ডোভার ফৌজ আসছে। শহরের প্রত্যেকেই তাই নিজের নিরাপত্তা চিন্তায় নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আবি রায়হানের মতো সাধারণ এক বন্দী লাপাতা হয়ে যাওয়ার খবর এখন কে রাখতে যাবে? মারিদা বিশাল এক শহর। শহর প্রাচীরের ভেতর বেশ কিছু এলাকা এবড়ো-খেবড়ো, খানাখন্দ ও খাল বিলে ভরা। এগুলোর মধ্যে শহরের বাইরে বয়ে যাওয়া এক নদীর পানির প্রবাহ রয়েছে।
বাইরের নদী ও ভেতরের এই গভীর খান্দাখন্দ শহরের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষা দিয়েছে। এই খান্দাখন্দ এলাকায় প্রাচীনকালের বেশ কিছু দালান কোঠার ধ্বংসস্তূপ রয়েছে। এর ব্যাপারে বেশ ভীতপ্রদ নানা কাহিনী এই শহরে প্রচলিত রয়েছে, তাই ওখানে কেউ যাওয়ার সাহস করে না। এখানে ঝোপঝাড় ও বড় বড় গাছের এলোমেলো এক জঙ্গলও আছে। আবি রায়হান তার বন্দী সঙ্গীদের কাছে ফিরে গেল না। সে কেল্লা থেকে বের হওয়ার চেষ্টা চালালো কিছুক্ষণ, কিন্তু কোর্ডোবার ফৌজ আসার খবর ছড়িয়ে পড়ার পর শহরের ফটকগুলো বন্ধ করে দেয়া হয়েছে। ফটকগুলোর আশেপাশে কঠোর প্রহরার ব্যবস্থা করা হয়েছে। শহরের কোথাও তো আবি রায়হানের ঠিকানা হওয়ার কথা নয়, তাই সে ওই পরিত্যক্ত এলাকার দিকে রুখ করল। সূর্যাস্তের পর ওখানে গিয়ে পৌঁছল আবি রায়হান। হাঁটতে হাঁটতে সে পোড়া বাড়ি ঘরের ধ্বংসস্তূপের ভেতরে চলে গেল। তখনই তার মনে পড়ল, এ জায়গা তো ভৌতিক এলাকা হিসাবে পরিচিত। কোনো কিছু থেকে থাকলে তো ওকে ছাড়বে না। তারপর আবার শীতের প্রচণ্ডতা রয়েছে এখানে। রাত যত গভীর হবে, শীতের প্রকোপও পাল্লা দিয়ে বাড়তে থাকবে। চারদিকেই মৃত্যুর বিভীষিকা আর অশরীরী নাচ দেখতে পেল আবি রায়হান। তার বেঁচে থাকার একমাত্র পথ হল বিদ্রোহী কমান্ডারের কাছে চলে যাওয়া, তারপর ওদের সঙ্গে হাত মিলিয়ে নিজের ফৌজের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়া। কিন্তু এটা তার পক্ষে সম্ভব নয়। শীত ওকে বেশ ভোগাতে শুরু করল। সে ভয়ে জড়সড় হয়ে গেল। সে ধ্বংসস্তূপের ছাদের কিছু অংশ অখণ্ড রয়ে গেছে। সে ধ্বংসস্তূপের এক জায়গায় গিয়ে আশ্রয় নিল। আল্লাহর নাম আর পবিত্র কুরআনের আয়াতের অবিরাম উচ্চারণ তার মুখে। সব ভরসা তার আল্লাহর উপর। অন্ধকার গভীর থেকে গভীরতর হচ্ছে। চারদিকে জমধরা নির্জনতা। অশরীরী কোনো কিছুর অস্তিত্ব এখনও সে টের পায়নি। শীতে এখন সে রীতিমতো ঠকঠক করে কাঁপছে। বড় বড় পাতায় ভরা এক বৃক্ষের নিচে গিয়ে দাঁড়াল আবি রায়হান। এ সময় শুনল আবি রায়হান একটা আওয়াজ, যেন কোনো শিশু কাঁদছে। আরও কান পেতে শুনল, হ্যাঁ, কোনো শিশুই কাঁদছে। এখানে কোত্থেকে বাচ্চা আসবে? এই নিশ্চয়ই কোনো প্রেতাত্মার নাকি কান্না। আবি রায়হান বুঝল, এখন শুধু কোথাও লুকানো বা শীতের থাবা থেকেই বাঁচাই নয়, এই শহর থেকে বের হওয়াই সবচেয়ে বড় কাজ। একটা রাস্তা তার জানা আছে। সে সেনা কমান্ডার। এই শহরে সে বহুদিন ধরে আছে, তাই সে জানে শহর প্রাচীরটি বেশ মজবুত হলেও নিশ্চয়ই কোথাও কোনো দুর্বল জায়গা আছে কিনা। সে জানে শহরের ড্রেনেজ পানি ও বৃষ্টির পানি এই বড় নালা দিয়ে শহর প্রাচীরের নিচ দিয়ে নদীতে গিয়ে পড়ে। সে ভেবে দেখল, এই নালা দিয়ে শহর থেকে বেরোনো যাবে কিনা। নালা এত চওড়াও নয়। প্রাচীন ভৌতিক ধ্বংসাবশেষ, প্রেতাত্মার নাকি কান্না, বিভিন্ন ভৌতিক শব্দ তার শরীরের শক্তি অর্ধেক শুষে নিয়েছে। আবি রায়হান কোরআন শরীফের একটি আয়াত উঁচু আওয়াজে পড়তে পড়তে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য প্রায় হামাগুড়ি দিয়ে একটা সরু গলিতে ঢুকে পড়ল। 2 কামরার মাঝখান দিয়ে এটি একটি রাস্তা। এর ওপর ছাদও আছে, তবে সামনের দিকে ছাদের এক অংশ ধসে পড়ে আছে। তার কাছে মনে হল ওপর থেকে কেউ যেন জোরে শীষ দিচ্ছে কিংবা নিঃশ্বাস ফেলছে। প্রেতাত্মার উপস্থিতি যেন সে টের পেল। সঙ্গে সঙ্গে তার মনে হল পা ঘষতে ঘষতে তার পেছন পেছন কেউ যেন আসছে। সে নিশ্চিত হয়ে গেল তার পেছন পেছন কেউ একজন আসছে। জনহীন বিরান ভূমিতে ভূত প্রেত আর মৃত আত্মা ছাড়া এখানে আর কে আসতে পারে? আবি রায়হান পেছন ফিরে তাকাল না। দ্রুত পা ফেলে সামনে এগিয়ে গেল। রাস্তার বাম দিকে মোড় নিল। বাম দিকে সে মোড় নিয়ে এত ভেতরে চলে গেল যে বাইরের আওয়াজ এখন আর ভেতর আসছে না। এতক্ষণে তার অস্থিরতা কিছুটা কমল। পোড়া বাড়ি থেকে আচমকা একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। স্পষ্ট বাচ্চার কান্নার আওয়াজ। নাকি কোনো সুর নেই এ আওয়াজে? বাচ্চা এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। আবি রায়হান পেছনে ক্রেজা বেশে সাহসও পাচ্ছে না, কারণ পেছনে আবার কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। বাচ্চার কান্নার আওয়াজ আচমকা থেমে গেল। কোনো নারীর চাপা কণ্ঠের আওয়াজ শোনা গেল। কোনো ধরনের চেষ্টা ছাড়াই তার ভেতর একটা পরিবর্তন এসে গেল। মৃত্যু অবধারিত, সে এটা জেনে গেছে। তাই তার ভয় ডর সব চলে গেছে। সে এখন নিঃশঙ্ক। তবে তার হাত দুটি খালি। লুটেরা বিদ্রোহীরা তার ও তার সঙ্গীদের সব অস্ত্রশস্ত্র, এমনকি ছোট ছোট খঞ্জর আর চাকুগুলিও নিয়ে নিয়েছে। সে নিজেকে বলল, এই ভূত প্রেত বা অশরীবী যেই আসুক, আমার কিছুই করতে পারবে না। নিজেকে আবার বলল, এই বেটা, আমি কোনো চোর ডাকাত নই, আল্লাহর সিপাহী। আল্লাহর নামে লড়াই করি। কাফেরদের কয়েদ থেকে পালিয়ে এসেছি। এখন ওদের বিরুদ্ধে লড়াইয়ে নামব। ওদের সামনে আত্মসমর্পণ করব না, প্রাণ গেলেও না। প্রেতাত্মাকেও সে আল্লাহর কোনো সৃষ্টি বলে জানে।
তাই তার আশা আল্লাহ তালা তার এক নগণ্য সিপাহীকে ওদের হাত থেকে বাঁচাবেন। বাচ্চার কান্নার আওয়াজ সে আরেকবার শুনতে পেল, সঙ্গে সঙ্গে এক পুরুষালী কণ্ঠও শোনা গেল। পরিষ্কার আরবি ভাষায় কথা বলছি লোকটি। ওকে দুধ পান করাও, না হয় গলা টিপে দাও। তারপর এক নারীর কণ্ঠ শোনা গেল, এও আরবি ভাষায় কথা বলছে। আহা, আস্তে কথা বলো, বাইরে যেন আওয়াজ না যায়। আবি রাইহান একে জীবিত কোনো মানুষের কণ্ঠ বলে মনে করছে না, তবুও আবি রাইহান পা টিপে টিপে সামনে এগিয়ে গেল। আলোর হালকা রেঠা যেন ওকে ধোঁকা দিল, নাকি এখানে কোথাও প্রদীপ জ্বলছে। আবি রাইহান ধীর কদমে সামনে এগিয়ে গেল। সে এখন ভয়ঙ্কর ও রহস্যময় কোনো প্রাণীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আবি রাইহান একটু সামনে এগোল, তখনই তার পেছন থেকে আওয়াজ ভেসে এলো, এখানেই দাঁড়াও, এক পাও এগোবে না। কে তুমি? সঙ্গে সঙ্গে তলোয়ার বা খঞ্জরের ফলা তার পিঠে এসে লাগল। আবি রাইহান জায়গা থেকে নড়ল না, স্থির হয়ে রইল। কে তুমি? আবি রাইহান আরবিতে প্রশ্নের জবাবে জিজ্ঞেস করল, আমাকে প্রাণে মারার আগে আমার কথা শুনে নাও। আমি মারিদার মুসলিম ফৌজের একজন কমান্ডার। আমাদের সবাইকে নিরস্ত্র করে কয়েদ করা হয়েছিল। আমি পালিয়ে এসেছি, তারপর থেকে কেল্লা থেকে বের হওয়ার চেষ্টা করে যাচ্ছি। এ সময় তার সামনে একটা প্রদীপ ধরা হাত ভেতর থেকে বেরিয়ে এলো। যে প্রদীপ ধরে রেখেছে তার অন্য হাতে তলোয়ার। এ লোকটিও জিজ্ঞেস করল, কে এসেছে এখানে? আমার নাম আবি রাইহান, আমি মারিদার ফৌজের কমান্ডার। তোমরা কি মৃত আত্মা না জীবিত মানুষ? আবি রাইহান সংশয় সুরে জিজ্ঞেস করল, তোমরা যাই হও না কেন আমাকে সব খুলে বলো। তোমরা যদি প্রেতাত্মাও হও তবু তোমরা আরবি। আরবের মৃত আত্মা মন্দ হতে পারে না। তোমরা অবশ্যই কোনো ভালো মানুষের আত্মা। তাই তোমরা আমাকে সাহায্য করো, আমাকে কেল্লা থেকে বের হতে সাহায্য করো। আমি আমার ফৌজকে নিয়ে কেল্লায় ঢুকব এবং ওই লুটেরাদের কাছ থেকে মারিদা আবার ফিরিয়ে নেব। সামনে চলো। কামরাটি একটি গুহার মতো। ভেতরে দুটি প্রদীপ জ্বলছে। এখানে ১২-১৩ জন যুবতী মেয়ে এবং ৩-৪ জন মহিলা বসে আছে। এরা প্রায় যুবতী। এক মহিলা এক বাচ্চাকে দুধ পান করাচ্ছে। পুরুষ দুজনই মাত্র এখানে আছে, যারা আবি রাইহানকে এখানে নিয়ে এসেছে। এছাড়া পুরুষ বলতে একজন বৃদ্ধ রয়েছে। ওদেরকে দেখে নাও, একজন আবি রাইহানকে বলল। এরা আমাদের মুসলমানদের মেয়ে, মারিদার আদিবাসী আরবদের কন্যা ওরা। তাদের কারো বাবা, মা, কারো ভাই, কারো মা, চাচা, কারো বোন শহীদ হয়েছে লুটেরাদের হাতে। আমাদের কিছু মেয়ে তো লুটেরাদের হাতে বন্দী। এদেরকে বড় কষ্টে উদ্ধার করে এনে এখানে লুকিয়েছি। কার পাপের শাস্তি আমরা ভোগ করছে? বৃদ্ধ আরব বললেন, এখানে বেঈমান নবমুসলিম আর খ্রিস্টানরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। মুহাম্মদ বিন আব্দুল জাব্বার মারিদা দখলের পায়তারা করছেন, অথচ কর্ডোভার কোনো খবর নেই। ওরা এখানে একটি ফৌজও বাড়ায়নি। আর আমিরে মাইদা কোন মরণ ঘুম ঘুমিয়েছিলেন কে জানে। এত বড় ঝড় যে তার চারপাশে বয়ে যাচ্ছে সেদিকেও তিনি চোখ রাখতে পারলেন না। এসব কথা বলার সময় এখন নয়, আবি রাইহান বলল। বাইরের দুনিয়া সম্পর্কে তোমরা সম্ভবত জানো না। না, এক লোক বলল, বাইরের অবস্থা সম্পর্কে আমরা কিছুই জানি না, তোমরা হয়তো জানো। কতদিন হয়ে গেল আমরা এইভাবে পোকামাকড়ের মতো এখানে বসবাস করছি। এই মেয়েগুলো তো আমাদের জন্য অনেক বড় পরীক্ষা। ওদের ইজ্জত আবরু রক্ষা করে আমরা এখান থেকে বেরোতে চাই। আমি এই শহর থেকে একাই বেরোতে চেষ্টা করছিলাম, কিন্তু এই মেয়েগুলো এখন আমার জন্য অনেক বড় ব্যাপার। ওদেরকে না নিয়ে আমি এখান থেকে যাব না। আমি সর্বাবস্থায় তোমাদের সঙ্গ দেব। আর এই পরিত্যক্ত দালান কোঠার বাইরের খবর হল, মুহাম্মদ বিন আব্দুল জাব্বার মারিদার বাদশা বনে গেছেন। খ্রিস্টানরা তার আনুগত্য মেনে নিয়েছে। খ্রিস্টানদের দুই বড় নেতা ইউগেলিস আর ইলোয়ারি তার সবচেয়ে বড় শক্তি। আজকের সবশেষ খবর হল, কর্ডোভার ফৌজ মারিদার দিকে এগিয়ে আসছে। তারপর তারা মারিদা অবরোধ করবে। শহরের ছোট ছোট শিশুরাও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে। অবস্থা এমন থাকলে সম্ভবত অবরোধও সফল হবে না। এক বিদ্রোহী কমান্ডার এসে আমাদেরকে বলল, ওদের সঙ্গে হাত মিলিয়ে কর্ডোভার ফৌজকে পরাজিত করতে পারলে আমাদেরকে ছেড়ে দেয়া হবে, আর যারা হাত না মেলাবে তাদেরকে হত্যা করে দেয়া হবে। এই প্রস্তাবে মাত্র ৩ জন রাজি হল, অন্যরা অস্বীকার করল। আর চতুর্থ ব্যক্তি আমি এ উদ্দেশ্যে ওদের সঙ্গ দিয়েছি যে আমি পালানোর কোনো একটা উপায় বের করে নেব। তা আমি বের করে পালাতেও পেরেছি। তারপর এখানে লোকাতে এসে তোমাদের সঙ্গে দেখা। তোমাদেরকে আমি মৃত আত্মা মনে করছিলাম। এখন তো আমরা প্রেতাত্মা হওয়ার মতো অবস্থাতেই পৌঁছে গেছি। বৃদ্ধ বললেন,
বাদশাদের পাপের শাস্তি আমরা এখন ভোগ করছি। মহতারাম, বৃদ্ধের কথার জবাবে বলল আবি রায়হান, এটা আপনাদের নিজেদের কৃতকর্মের শাস্তি। এদেশে যত আরব মুসলমান আছে তারা নিজেদেরকে এখানকার খ্রিস্টানদের বাচ্চা মনে করে আসছে। খ্রিস্টানদের সাথে আপনাদের আচার ব্যবহার এতই অবহেলার যে ওদেরকে আপনারা কেবল ঘৃণা আর লাঞ্ছনায় দিয়ে এসেছেন। আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়াকে ইসলামের চূড়ান্ত মনে করেন আর বলেন আপনার আল্লাহর নিকটবর্তী বান্দা বনে গেছেন। যারা ধর্মবর্ণ নির্বিশেষে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসে তাদেরই আল্লাহ তাআলা ভালোবাসেন। এটাই ইসলামের আসল বৈশিষ্ট্য। আপনারা ইসলামের এই অমোঘ বৈশিষ্ট্যকে আস্তু করে ছুঁড়ে মেরেছেন। মুসলিমদের সঙ্গে আরবের মুসলমানদের ব্যবহার কখনো ইসলাম সম্মত ছিল না। আরবের মুসলমানদের মধ্যে এই বোধ কখনো জন্মালো না যে জনগণের আবেগ চেতনা নিয়ে যখন শাসক শ্রেণীর লোকেরা খেলায় মেতে ওঠে তখন একদিন না একদিন জনগণ আগুনের অঙ্গার হয়ে জ্বলে ওঠে। সেই আগুনই পড়েছেন আপনারা। আপনাদের নিজেদের হাতে তৈরি করা জাহান্নামেই আপনারা জ্বলছেন। আল্লাহর দরবারে দোয়া করুন আমাদের ফৌজ যেন এসে মারিদা অবরোধ করে নেয়। তবে আমার মনে হয় না আমাদের ফৌজ এত তাড়াতাড়ি শহরে ঢুকতে পারবে, কারণ শহরের সবাই ওদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তবে ভেতর থেকে দরজা বা শহরের ফটক খুলে দেওয়ার মতো সুযোগ পাওয়া গেলে অন্যরকম চিত্র দাঁড়াতে পারে। আমার তো আশঙ্কা হচ্ছে বিদ্রোহীরা আমাদের বন্দী সিপাহীদেরকেও কতল করে দিতে পারে। যে কোনো কোরবানির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দুজনের একজন আবি রায়হানকে বলল, ভেতর থেকে ফটক খোলার কিংবা তোমার সিপাহীদেরকে কোনো ধরনের সাহায্য করার পথ বের করতে পারবে না তুমি? তুমি তো অভিজ্ঞ সৈনিক, কমান্ডারও, অনেক কিছুই জানো তুমি। আমি শুধু সাধারণ সৈনিকের ট্রেনিং নেইনি, গেরিলা সৈনিকও আমি, আবি রায়হান বলল। কিন্তু আমাদেরকে এই মেয়েদেরও হেফাজতের চিন্তা করতে হবে। এরা না হলে এখনই কাজে নেমে পড়া যেত। আমরা মেয়ে বলে তো আমাদের শরীর মোমের তৈরি নয়, এক ঘরসি মেয়ে বলল। তোমরা আমাদেরকে সিপাহীদের মতো লড়াতে চাইলে আমরা তোমাদেরকে হতাশ করব না। আমরা পালিয়ে এখানে লুকিয়ে এজন্য বসে আছি যে দুশ্মনের সংখ্যা পঙ্গপালের মতো, এ ধরনের আরেকটি মেয়ে বলল। লড়াই যদি পৃথক পৃথক হয় তাহলে কাবার রবের শপথ আমরা পালানোর কথা মোটেও চিন্তা করব না। আমরা বীর লড়াকু মুসলমানের মেয়ে। কমান্ডার, তুমি কোনো পরিকল্পনা ভেবে দেখো, আমাদেরকে সৈনিক মনে করো, আমাদের ইজ্জত আবরুর কথা চিন্তা করো না। এখন তোমরা এখানেই থাকো, আবি রায়হান বলল। খবর সঠিক হলে আজ রাতেই মারিদা অবরোধ হওয়ার কথা। আমাকে ভাবতে দাও, তোমাদের কাছে অস্ত্রশস্ত্র কি আছে? এখন আমরা এখানেই থাকব, আর আমাদের কাছে আছে 4টি বর্শা, 9টি তলোয়ার, কয়েকটি খঞ্জর, 3টি ধনুক এবং অনেকগুলো তীর আছে, কেউ একজন জবাবে বলল। এ তো বলতে গেলে মাশাল্লাহ অনেক, রায়হান খুশি হয়ে বলল। খ্রিস্টানরা নিজেদের মেয়েদেরকে মাটির নিচ দিয়ে রাতে দুশ্মনের শয়নগৃহে এবং তাদের রূপ যৌবনকে চরম অস্ত্র বানিয়ে ব্যবহার করে, কিন্তু আমি তা করব না। আমরা মুসলমান, আমি তোমাদেরকে সিপাহী বানিয়েই লড়াই করব। এটাই ইসলামের শান ও অভূতপূর্ব বৈশিষ্ট্য। খ্রিস্টানদের মেয়েরা যেমন করে মুসলিম মেয়েরা দুশ্মনের সামনে তেমন করে নেচে গেয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে দুশ্মনকে জাদুমুগ্ধ করে না, তারা তলোয়ারের ঝলক আর নির্ভীকতা দিয়ে দুশ্মনকে কুপকাত করে দেয়। তৈরি থেকে আমার প্রিয় বোনেরা, আর কয়েকদিন অভুক্ত থাকার জন্য প্রস্তুতি নিয়ে রাখো। সেই রাতেই মারিদা অগাবধ হয়ে গেল। মারিদার লোকেরা এ রাতে মুহূর্তের জন্য দুচোখের পাতা এক করতে পারেনি। সূর্যাস্তের পর থেকেই খবর আসতে থাকে কর্দোবার ফৌজ শহরের কাছাকাছি চলে এসেছে। তখন থেকেই লোকেরা যার যার ঘরে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র জমা করতে থাকে, যাতে শহরে খাদ্যের সংকট দেখা না দেয়। শহরের 4টি প্রধান ফটকই ভিতর থেকে সিলগারা করে বন্ধ করে দেওয়া হলো। অস্ত্র ধরতে জানে এমন প্রত্যেকেই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। প্রত্যেকেই তীরেপূর্ণ 3-4টি করে তুনির মিজের সঙ্গে রাখল। শহরের প্রাচীরের ওপর বড় বড় পাথরের অনেকগুলো স্তূপ রাখা হলো, অনেক জ্বালানি কাঠও তোপীকৃত করে রাখা হলো। কর্দোবার সিপাহীরা শহর প্রাচীরের কাছে ঘেঁষলে অন্যান্য ব্যবস্থা গ্রহণের সঙ্গে সঙ্গে জ্বলন্ত লাকড়িও তাদের ওপর ছোড়া হবে। যদি সিঁড়ি বা ঝুলন্ত রশি লাগিয়ে প্রাচীর বেয়ে উপরে ওঠার চেষ্টা করা হয় তাহলে জ্বলন্ত আঙ্গার সহ ফুটন্ত পানীয় ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ফটকের চারপাশে অসংখ্য লোক তীর ও বর্ষা নিয়ে প্রস্তুত হয়ে গেল ফটক ভেঙে হামলা চালালে হামলাকারীরা যেন ভিতরে ঢুকতে না পারে। শহরের প্রাচীর থেকে অবরোধকারীদেরকে দূরে হটিয়ে রাখার সম্ভাব্য সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। মারিদার সামান্য দূরে থাকতেই সালার আব্দুর রৌফের ইউনিটের দেখা পেয়ে যান সিপাহা সালার উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ। সালার আব্দুর রৌফের সেনা ইউনিটগুলোর নেতৃত্ব তিনি নিয়ে নিলেন। উবায়দুল্লাহ সেনা ইউনিটগুলোকে পুনর্বিন্যাস করে প্রয়োজনীয় কিছু সৈন্যকে সাধারণ কৃষকের বেশে আগেই মারিদার দিকে পাঠিয়ে দিয়েছিলেন। মারিদার বিদ্রোহী বাহিনী যদি শহরের বাইরে এসে লড়াইয়ের প্রস্তুতি নেয় তাহলে ওরা এসে সিপাহা সালারকে সেটা জানাবে। কিন্তু উবায়দুল্লার কাছে খবর আসতে থাকে শহরের বাইরে দুশ্মনের ফৌজের নাম নিশানাও নেই। বন্ধুরা আমার, উবায়দুল্লাহ তার সালারদের বললেন, মারিদার লুটেরা বিদ্রোহীদের মধ্যে যদি রণকৌশলের সামান্যতম ধারণা থাকত তাহলে ওরা শহর থেকে বেশ দূরে থাকতেই আমাদেরকে বাধা দিত এবং এ লড়াই দীর্ঘ করতে বাধ্য করত। এমন তো নয় যে আমাদের ফৌজ আসার খবর ওরা জানে না,
ওরা শহরের প্রতিরক্ষা ব্যবস্থা এতই মজবুত করে নিয়েছে যে অবরুদ্ধ হয়ে লড়াই করতেই ওরা বেশি নিরাপদ মনে করছে। সিপাহসালার উবাইদুল্লাহ তার ফৌজকে আরও বিস্তীর্ণ করে দিলেন, সম্মুখভাগের ইউনিটগুলোকে দারুণ শক্তিশালী রাখলেন, যাতে কোথাও গুপ্তঘাতক থাকলে সমুচিত জবাব দিতে পারে। কিন্তু যতই তারা এগিয়ে যেতে লাগল, গুপ্তঘাতক বা অযাচিত লড়াইয়ের সম্ভাবনা বা আশঙ্কা কমে আসতে লাগল। যতই রাত বাড়তে লাগল, শীতও তত তীব্র হতে লাগল। এর মধ্যেই সেনারা তাদের চলার গতি অব্যাহত রাখল। অবশেষে মারিদার প্রাচীরের ওপর জ্বলন্ত মশালের আলোছায়া দেখা যেতে লাগল। উবাইদুল্লাহ সালার আব্দুর রৌফকে হুকুম দিলেন তিনি তার ইউনিটকে আরও দ্রুত যেন চলার হুকুম দেন এবং মারিদা শহর অবরোধের আওতায় নিয়ে নেন। আর উজির হাজিব আব্দুল করিমকে বললেন তিনি যেন তার ইউনিটগুলোকে অবরোধকারীদের পেছনে নিয়ে পজিশনে দাঁড় করিয়ে দেন। রাতের প্রথম প্রহরে মারিদার প্রাচীরের ওপর থেকে শোরগোল উঠল। দুশমন এসে গেছে, শহর অবরোধ হয়ে গেছে, আমরা এখন এ শহরে অবরুদ্ধ, খবরদার, হুঁশিয়ার। তখনই প্রাচীরের ওপর থেকে কর্ডোভার ফৌজের ওপর তীর বৃষ্টি শুরু হয়ে গেল। কিন্তু ফৌজ তীরের নাগালের অনেক বাইরে। অসংখ্য তীর বৃথাই ছোড়া হতে লাগল। সিপাহসালার ওবায়দুল্লাহ উঁচু আওয়াজে ঘোষণা করলেন, আমরা মারিদার বিদ্রোহীদের ক্ষমা প্রার্থনার সুযোগ দিচ্ছি, শহরের দরজা খুলে দাও, আমরা তোমাদেরকে ক্ষমা করে দেব, কাউকে গ্রেফতার করা হবে না। সাহস থাকলে সাহস দেখাও মুসলমানের বাচ্চারা, প্রাচীরের ওপর থেকে জবাব এলো, এগিয়ে এসে পারলে দরজা খুলে নাও। কর্ডোভার এক কমান্ডার প্রধান ফটকের একেবারে কাছে চলে গেল। কমান্ডার মারিদার বিদ্রোহীদের উদ্দেশ্যে বলল, আমিরে উন্দোলস এই অবরোধের নেতৃত্ব দিচ্ছেন, যদি অস্ত্র ফেলে আত্মসমর্পণ না করো তাহলে। কমান্ডার এতটুকু বলতেই ৪-৫টি তীর দেহে বিদ্ধ হয়ে গেল। সিপাহসালার উবায়দুল্লাহ যখন দেখলেন বিদ্রোহীরা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, তিনি হুকুম দিলেন ফটকগুলোর ওপর হামলা চালাও। কিন্তু বিদ্রোহীরা প্রাচীরের ওপর থেকে জ্বলন্ত কাঠ আর আগুনের অঙ্গার ফেলতে শুরু করল। প্রথম হামলায় যারা গেল তারা আগুনে জ্বলতে জ্বলতে ফিরে এলো। সিপাহসালার উবায়দুল্লাহ শহরের আভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে জানেন। তিনি দুটি বড় মিনজানিক প্রস্তুত করলেন, তারপর শহরের ভেতর পাথর নিক্ষেপের হুকুম দিলেন। প্রাচীরের ওপর এত বেশি শোরগোল যে সে আওয়াজ শহরের প্রাচীন ধ্বংসস্তূপে লুকানো লোকেরাও শুনতে পাচ্ছে। আবি রাইহান একটি বর্শা ও একটি তলোয়ার নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ল। সে দেখতে চাচ্ছে ফটকগুলোর প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কিনা। এখন আর তার ধরা পড়ার আশঙ্কা নেই। চারদিকেই সবাই ব্যতিব্যস্ত, লোকজন ছুটাছুটি করছে হন্যে হয়ে। কে কার পাশ দিয়ে যাচ্ছে সেদিকে তাকানোর ফুরসত নেই কারো। কেউ কাউকে কখন জিজ্ঞেস করবে তুমি কে এবং কোথায় যাচ্ছ। আবি রাইহান চোখমুখ ঢেকে চাদরের মধ্যে মিশে গেল। প্রত্যেকটি ফটকের কাছে গিয়ে দেখল শত শত প্রহরী ফটকগুলোর চারপাশে পজিশন নিয়ে প্রস্তুত রয়েছে। ভেতর থেকে কোনো ফটকই খোলা সম্ভব নয় এবং কোনোটার ফাঁক গলেও বাইরে যাওয়া অসম্ভব। আবি রাইহান দেখল একদল সশস্ত্র বিদ্রোহী স্লোগান দিতে দিতে প্রাচীরের দিকে যাচ্ছে। সেও কর্ডোভার ফৌজের বিরুদ্ধে ওদের সঙ্গে গলা মিলিয়ে দিতে মুসলমানদেরকে গালিগালাজ করতে করতে প্রাচীরের দিকে চলে গেল। সেখানে শহরবাসীদের ভিড়ের চাপ এত বেশি যে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া মুশকিল হয়ে পড়ল। এখানে ভিড় করা সশস্ত্র লোকদের অধিকাংশই বাইরে কর্ডোভার ফৌজি শিবিরের দিকে তীর ছুটছে। এ সময় অবরোধকারীদের দিক থেকে মিনজানিক দিয়ে ছোড়া একটি ভারী পাথর প্রাচীরের ওপর এসে পড়ল। পুরো প্রাচীর থরথর করে কেঁপে উঠল। ১০-১২ জন প্রাচীর থেকে তখনই খসে পড়ল নিচের দিকে। ২-৩ জন প্রাচীরের ওপরেই পাথরের আঘাতে চিরাপ্যাপটা হয়ে মারা পড়ল। আবি রাইহান খুশি হলেও নিজে কিছুই করতে না পারায় হতাশ হয়ে ওখান থেকে চলে এলো। আবি রাইহান আবার প্রাচীন ধ্বংসগাথায় ফিরে এলো। ওখানে যারা লুকিয়ে আছে ওদেরকে জানালো রাতের অন্ধকারে বাইরের অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে যে করেই হোক আমার ফৌজের জন্য আমি যে কোনো একটি ফটক খোলার চেষ্টা চালাবই, এতে জানের বাজি লাগাতে হলেও লাগাবো। আবি রাইহান বলল, তোমার সঙ্গে আমরাও জানের বাজি লাগাতে চাই। ওদের একজন বলল, হ্যাঁ, আমরাও পিছিয়ে থাকব না। মেয়েরা এক সমস্বরে বলে উঠল, বন্ধুরা, সুযোগ এলে তোমরা অবশ্যই তোমাদের বীরত্ব প্রতিভা দেখাতে পারবে, কিন্তু এখনই এর প্রয়োজন পড়বে না। আবি রাইহান বলল। সকাল হতেই আবি রায়হান বেরিয়ে পড়ল। ওর চেহারা কাপড়ে ঢেকে নিল, প্রাচীরের উপর গিয়ে চড়ল। নিজের ফৌজকে এবার ভালো করে দেখতে পেল। শহরবাসীদের শস্য ক্ষেত ও ফলবাগান বেশিরভাগই শহরের বাইরে। এগুলো এখন কর্ডোভার ফৌজের দখলে। সিপাহসালার ওবায়দুল্লাহ হুকুম দিলেন, ক্ষেতের সব ফসলগুলো কেটে ফেলো, বাগানগুলোও পরিষ্কার করে দাও। হাজারো তলোয়ার পাকা আধা পাকা ফসলগুলোর উপর উঠানামা করতে লাগল। এগুলো ঘোড়ার দানাপানি হিসেবে ব্যবহার করার জন্য একত্রিত করা হতে লাগল। বিভিন্ন ফলের বৃক্ষ কুড়াল দিয়ে কাটা হতে লাগল।
আবি রায়হান লক্ষ্য করল কর্ডোভার ফৌজের সিপাহীরা প্রাচীরে রশিযুক্ত আংটা প্রাচীর গাত্রে গাঁথার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে তীরন্দাজরা পজিশন নিচ্ছে যাতে প্রাচীরের উপরের দুশ্মনরা এদের তীরন্দাজির কারণে মাথা তুলতে না পারে এবং প্রাচীর সুড়ঙ্গকারীরা অক্ষত অবস্থায় প্রাচীর পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু বিদ্রোহীরা দারুণ নির্ভীকতার সঙ্গে এর মোকাবেলা করছে। কর্ডোভার ফৌজ 4 ফটকের উপর হামলা করে যাচ্ছে, কিন্তু প্রতিটি ফটকের উপরই বুরুজ রয়েছে যেখান থেকে নিক্ষেপিত তীর আর ভর্ষা হামলাকারীদেরকে রক্তাক্ত করে পিছু হটিয়ে দিচ্ছে। আবি রায়হান প্রাচীর থেকে নেমে এলো। তার মাথায় নতুন একটি চিন্তা এলো। এখন সেটা বাস্তবায়ন করতে হলে কাগজ কলম দরকার। সে একটি বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো, দরজায় টোকা দিল। এক মহিলা দরজা খুলে দিল। সশস্ত্র লোক দেখে মহিলা বুঝল এই লোক সিপাহী ছাড়া অন্য কেউ নয়। এই যে আপা, 3-4টি কাগজ কলম আর কালি দরকার। এক কমান্ডার পাঠিয়েছেন, তাড়াতাড়ি করুন। আবি রায়হান জরুরি গলায় বলল। ওখানে তো লোকজন নিজেদের রক্ত পর্যন্ত দিতে প্রস্তুত। মহিলা দ্রুত কাগজ কলম কালি নিয়ে এলো। আর কিছু কি লাগবে ভাই? মহিলা জিজ্ঞেস করল ব্যাকুল হয়ে। না ধন্যবাদ। আবি রায়হান সেগুলো নিয়ে বহুপথ ঘুরে প্রাচীন ধ্বংসগাথায় চলে গেল। ওখানে যারা আছে এর মধ্যে বেশ কয়েকজন মেয়ে শিক্ষিত এবং হাতের লেখাও বেশ পরিষ্কার ও গোছানো। তাদেরকে দিয়ে 3টি কাগজের উপর একই কথা লেখালো। লেখা ছিল এইরকম: দক্ষিণমুখী ফটকের কাছ থেকে সব ফৌজ সরিয়ে নিন। অধিক সৈন্য প্রধান ফটকের আশেপাশে মোতায়েন করুন। এতে বিদ্রোহীরা দক্ষিণমুখী ফটক থেকে তাদের সব মনোযোগ হটিয়ে প্রধান ফটকের উপর নিবদ্ধ করবে। রাতে আমরা দক্ষিণ প্রান্তরের ফটক খোলার চেষ্টা করব। লেখার নিচে রায়হান নিজের নাম লেখল এবং পদবিও উল্লেখ করল। লিখিত কাগজ 3টি ভাঁজ করে প্রত্যেকটি তীরের মধ্যে সুতা দিয়ে বেঁধে দেয়া হলো। প্রত্যেকটি তীরের সঙ্গে একটা করে কাপড় বেঁধে দেয়া হলো, যার অর্থ হলো এই তীরের সঙ্গে বিশেষ পয়গাম রয়েছে। আবি রায়হান তীর 3টে তুনিরে ভরে ধনুক নিয়ে পোড়া এলাকা থেকে বেরিয়ে এলো। সেখান থেকে এমনভাবে বেরিয়ে এলো যে সতর্ক চোখও তাকে দেখতে পেল না। রায়হান প্রাচীরের উপর উঠে গেল। সে দেখল অবরোধকারীদের বিরুদ্ধে যারা লড়ছে তারা মূলত শহরবাসী, নিয়মিত ফৌজের সিপাহী নয়। তাদেরকে সরাসরি কমান্ড করার মতো কেউ নেই, আর না ওদের আছে কারো কমান্ড মেনে লড়াইয়ের অভিজ্ঞতা। সেও ওদের দলের অংশ হয়ে গেল। রায়হান প্রাচীরের দক্ষিণ দিকে গেল এবং লিখিত কাগজ বাঁধা একটা তীর বের করল। ওর ধনুকটি বেশ মজবুত। ধনুকটি এমনভাবে টেনে ধরল যাতে তীর অনেক দূর পর্যন্ত ছুটে যায়। ধনুক যতটুকু টানার টেনে তীর ছুঁড়ে দিল। এই তীর সেসব তীরের মিছিলে যোগ দিল যেগুলো বিদ্রোহীরা উপর থেকে ছুঁড়ে মারছে। আবু রায়হান তার ছোড়া তীরটির দিকে তাকিয়ে রইল। তীরটি কর্ডোভার ফৌজি ছাউঞ্জের প্রায় মাঝখানে গিয়ে পড়ল। রায়হান ওখান থেকে সরে প্রাচীরের উপর দিয়ে হেঁটে হেঁটে একটু দূরে গিয়ে দ্বিতীয় তীরটি ছুড়ল। এভাবে আরেকটু দূরে গিয়ে লিখিত পয়গাম বাঁধা তৃতীয় তীরটি ছুড়ল। কর্ডোভার এক সিপাহীর সামনে একটু তীর গিয়ে পড়ল। এর মধ্যে কাগজ বাঁধা দেখে সিপাহীর কৌতূহল হল। সে এটি তুলে তার ইউনিট কমান্ডারকে দিল। কমান্ডার সুতার বাঁধা কাগজটি সুতোমুক্ত করে ভাঁজ খুলে পয়গামটি পড়ল। পয়গামটি পড়ে সালার আব্দুর রউফের কাছে নিয়ে গেল। আব্দুর রউফ সেটি সিপাসালার উবাইদুল্লার কাছে নিয়ে গেলেন। এটা ধোঁকাও হতে পারে। এটা দেখে উবাইদুল্লাহ বললেন, হ্যাঁ ঠিক বলেছেন। আব্দুর রউফ বললেন, একটি ধোঁকা তো এই হতে পারে যে আমরা দক্ষিণ দিকের ফটকের সামনে থেকে সৈন্য সরিয়ে নিলে বিদ্রোহীরা সেই দরজা দিয়ে বাইরে বের হয়ে আমাদের উপর হামলা করতে পারে। আর এমন ঘটলেও কোনো অসুবিধা নেই, কারণ এ থেকেও আমাদের যথেষ্ট ফায়দা উঠাতে পারি। বিদ্রোহীরা বাইরে এলেও ওদেরকে আমরা আর ভেতরে যেতে দেব না। সেই ফটক দিয়েই আমরাও ভেতরে ঢুকে পড়ব। আরেকটা ধোঁকা এই হতে পারে যে ফটক খোলা দেখে আমরা যখন ভেতরে ঢুকব তখন হতে পারে চারপাশ থেকে গুপ্তঘাতকরা আচমকা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। উবাইদুল্লাহ বললেন, আমরা ভেতরে ঢোকার পর কিসের সম্মুখীন হতে হবে সেটা ভাবনার বিষয় নয়। যে করেই হোক আমাদের যে কোনো একটি ফটক খোলা চাই। তখন আমার পূর্ণ এক ইউনিট সেনা বাঁধ ভাঙা জলোচ্ছ্বাসের মতো ভেতরে ঢুকে পড়বে। তখন গুপ্তঘাতকরা এমনিতেই ভেসে যাবে। ঝুঁকি আমাদের নিতেই হবে। সিদ্ধান্ত হলো ঝুঁকি নেওয়া হবে। সূর্যাস্ত হচ্ছে। এই সময় রায়হান প্রাচীরের উপর থেকে দেখল দক্ষিণমুখী ফটকের সামনে থেকে কর্ডোভার মোতায়েনকৃত ফৌজ ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন অবরোধ উঠিয়ে নেওয়া হচ্ছে। ওদিকে প্রধান ফটক ও পশ্চিম প্রান্তের ফটকের উপর অবিরাম হামলা চালানো হচ্ছে। প্রাচীরের উপর তীরন্দাজদের বিশাল ভিড় লেগে আছে। এরাও ওই ফটকগুলোর আশেপাশে গিয়ে ভিড় করতে লাগল। এখানে অবস্থা বা পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটলে প্রাচীরের লড়াকুড়া উঁচু আওয়াজে সেটার ঘোষণা করে দেয়। এবার তাদের একটি ঘোষণা শোনা গেল, দুশমন দক্ষিণমুখী ফটক থেকে সরে গেছে। অন্যান্য ফটকগুলোর প্রতি সবাই মনোযোগ দাও। হুঁশিয়ার, সাবধান। সূর্যাস্তের পর রায়হান প্রাচীন ধ্বংসগাথায় চলে গেল। আমার পয়গাম পৌঁছে গেছে। রায়হান সবাইকে জানালো,
দক্ষিণের ফটক থেকে আমাদের ফৌজ সরে গেছে, তবে আমাদের সালারের নজর এই ফটকের উপর নিবদ্ধ থাকাবে, তাই আজ রাতেই ফটক খুলতে হবে। কিন্তু আমি যে পরিকল্পনা করেছি এর জন্য শুধু আমাদের এই ৩ জন লোকই যথেষ্ট নয়, কমপক্ষে ১০ জন দরকার। এই প্রয়োজন আমরা পূরণ করব, এক মেয়ে বলল। কমান্ডার, তুমি কি করতে চাও সেটা শুধু বলো। হ্যাঁ, ওদেরকে নিয়ে যাও, এছাড়া উপায়ও নেই অবশ্য, বৃদ্ধ লোকটি বললেন। তবে পুরুষদের পোশাক পরে যেতে হবে ওদের। কারো সামান্যতম সন্দেহ হলেও এর যে কি পরিণতি হবে তা তো বুঝতেই পারছো তোমরা, রায়হান বলল। এমন পরিস্থিতির সম্মুখীন যদি আমরা হই তাহলে আমরাও কাউকে কোনো সুযোগ দেব না, প্রাণ বাজি রেখে লড়ব, তারপর প্রাণ দেব, এক মেয়ে বলল। আবি রায়হান তার পরিকল্পনার কথা ওদেরকে জানালো। আমিরে উন্দুলুস আব্দুর রহমান এখনও মারিদা থেকে বেশ দূরে। তার সৈন্যদেরকে তিনি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। দ্রুতগামী পত্রদূতের মাধ্যমে সবার মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। এই বাহিনীর গেরিলা ইউনিটের সৈন্যরা প্রায় সারাক্ষণ ঘোড়ার উপর সাওয়ার থেকে টহল দিয়ে যাচ্ছে। ওদিকে সাধারণ কৃষকের পোশাকে কিছু অভিজ্ঞ সৈন্য দুশমনের চৌকি পর্যন্ত মোতায়েন রয়েছে। আব্দুর রহমান যদিও এক জায়গায় তার অস্থায়ী হেডকোয়ার্টার স্থাপন করেছেন, কিন্তু তার অধিক সময়ই ঘোড়ার পিঠের উপর কাটছে। প্রতিটি ইউনিটের কমান্ডারদের কাছে গিয়ে রিপোর্ট নিচ্ছেন, কিছু বলার থাকলে বলছেন, এটা ওটার নির্দেশ দিচ্ছেন। মুসাইবিনে মুসা ও ফারতুন, এই 2 সালার সবসময় ছায়ার মতো তার সঙ্গে রয়েছেন। অতন্দ্র সজাগ এক সৈনিক বনে গেছেন এখন আব্দুর রহমান, যেন যুদ্ধের ময়দানেই তার জন্ম এবং এই ময়দানেই তিনি প্রাণ নজরানা দিয়ে রেখেছেন। সঙ্গীতের মাদকীয় সুরে আর রূপযৌবনের অপার মোহে ডুবে থাকা আব্দুর রহমান এখানে এসে এমন সতর্ক আর স্বতঃস্ফূর্ত যেন চিতা তার শিকারের পেছন ধাওয়া করে যাচ্ছে। তার আত্মিক শক্তি আর দুঃসাহসিক চেতনা এখন সতত জাগ্রত। তিনি যেন তার অজান্তেই মানবীয় স্বভাবের এই প্রকৃতিকে উন্মোচন করছেন, যে মানুষ যখন চাইবে, সংকল্প করবে, তখন তার আত্মিক ও দৈহিক শক্তি জাগ্রত করে আকাশের বিদ্যুৎকে হার মানাতে পারে। ওই লুটেরা কাফেরের দল যদি এই চেষ্টায় থাকে যে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে, তাহলে তারা দারুণভাবে হতাশ হবে, আব্দুর রহমান একদিন রাতে তার 2 সালারকে বললেন। সালতানাতে ইসলামিয়া সংকুচিত হবে না, বরং সম্প্রসারিত হবে। ক্রমেই এর সমৃদ্ধিই ঘটবে। উন্দুলুস শহীদদের আমানত, উন্দুলুসের আব্রু, ইজ্জত ইসলামেরই সম্ভ্রম। নাপাক রক্ত থেকে এর মাটিকে আমরা পবিত্র রাখব। তার 2 সালাত তার এই জোজবাদী অবস্থায় কথা বলতেই স্তস্ত করছেন যে আপনি জারিয়াব ও সুলতানার মায়াজাল থেকে বেরিয়ে আসুন। তাদের আশঙ্কা, জারিয়াব ও সুলতানার কথা শুনে যদি তিনি বলে ওঠেন, জারিয়াব ও সুলতানাকে এখানেই ডেকে নিয়ে এসো। ফ্রান্সের শাহেলুইকে আমাদের চিরতরে খতম করে দিতে হবে, আব্দুর রহমান অনড় সংকল্পের গলায় বললেন। ফেতনা আর ষড়যন্ত্র যেখান থেকে মাথাচাড়া দেবে, সেখানে আল্লাহর বজ্রহুঙ্কার হয়ে ঝাঁপিয়ে পড়ো। মারিদার বিদ্রোহীদেরকে যখন হাতে পাব, কারও প্রতি করুণা করব না। ইসলামের শত্রু ও মুসলমানদের ধ্বংসকামীদেরকে যদি ক্ষমা করে দিই, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ায় এবং আখিরাতেও এর সমুচিত শাস্তি দেবেন। কিন্তু আল্লাহর পথে তার দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করাকে আমি ফরজ বলে বিশ্বাস করি। আল্লাহর দুশমন কাফেররা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবে, জান ভিক্ষা চাইবে, বন্ধুত্বের জন্য তোমাদের পায়ে মাথা ঠুকবে, তবুও কখনো তাদেরকে বিশ্বাস করবে না। কিন্তু আমিরে মুহতারাম, সালার ফারতুন বলেন, কুরআনের হুকুম হলো দুশমন সন্ধির জন্য হাত বাড়ালে তোমরা সন্ধি করে নাও। এটাও কুরআনের হুকুম যে ওদের উপর কখনো বিশ্বাস রাখবে না। ওদের সঙ্গে বন্ধুত্ব না করার নির্দেশ দিয়েছে কুরআন, কারণ ওরা ফেতনা ফাসাদ সৃষ্টি না করে ক্ষান্ত হয় না। ওদের সঙ্গে সন্ধি চুক্তি করলে ওরা যখন দেখবে নিজেদের স্বার্থ হাসিল হয়ে গেছে, ওরা তখন তোমাদেরকে না জানিয়েই চুক্তি ভেঙে ফেলবে। তোমরা কি দেখতে পাচ্ছ না এরা আমাদেরকে নিয়ে যেমন ষড়যন্ত্রে মেতে উঠেছে? মারিদার বিদ্রোহ তখন হয়েছে যখন ফ্রান্সের দিকে অভিযান চালাতে যাচ্ছিলাম। এরা ফ্রান্সকে আমাদের হামলা থেকে বাঁচানোর জন্য মারিদার লোকজনকে খেপিয়ে বিদ্রোহ করিয়েছে। আপনি কি জানেন মারিদার বিদ্রোহের কলকাঠি কে নেড়েছে? মারিদার বিদ্রোহ তো মুহাম্মদ বিন আব্দুল জাব্বারের হাত ধরে পূর্ণতা পেয়েছে, তবে তার পেছনে ঘুঁটি নাড়ছে খ্রিস্টান নেতারা। এদের একজন হল ইউগেলিস, আরেকজন ইলওয়ার। ওদের দুজনকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মারিদা থেকে নতুন খবর আসছে না, তবে আমার বিশ্বাস উবাইদুল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুতই শহরে ঢুকে পড়বেন। সালারে আলা উবাইদুল্লাহ যত দ্রুত সম্ভব শহরে ঢুকার জন্য সব চেষ্টার অতিক করে যাচ্ছেন। সৈন্যরা যে কোনো মূল্যে প্রাচীরে সুড়ঙ্গ করতে শহীদ আর জখমি হচ্ছে, কিন্তু শহর প্রাচীরের উপর থেকে বৃষ্টির মতো তীর আসছে। বর্ষা, ভারী পাথর, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কাঠখণ্ড তাদের উপর ছুঁড়ে মারা হচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে প্রাচীরের পাথর আগুনের পাহাড় হয়ে গেছে। কমান্ডার ও সিপাহীদের অদম্য জোশ জাজবা আর অবিরাম হামলার দৃশ্য দেখে উবাইদুল্লাহ আশা করছিলেন কয়েকদিনের মধ্যেই তারা শহরে ঢুকে পড়তে পারবেন। তিনি সালার ও কমান্ডারদেরকে বলতেন, আমার সিপাহীরা পটক ভাঙতে না পারলেও বিদ্রোহী শহরবাসীর মনোবল ভেঙে দেবে ঠিকই।
কর্দোবার মিনজানিকও দুশ্মনের তেমন ক্ষতি করতে পারছে না, কারণ মারিদার তীরান্দাজরা এমন উপযুক্ত জায়গায় মিনজানিক স্থাপন করতে দিচ্ছে না, যেখান থেকে মিনজানিক দ্বারা নিক্ষিপ্ত পাথর শহরের ভেতর গিয়ে পড়তে পারে। শহরের ভেতর তো রায়হান তার সতীশ ফৌজের জন্য রাস্তা পরিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেয়েরাও তার সঙ্গে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তাদের তো পুরুষালী পোশাকে যাওয়া ভীষণ জরুরি, কিন্তু ওখানে রায়হান ও বৃদ্ধ লোকটি ছাড়া মাত্র 2 জন পুরুষ রয়েছে। তাদের পোশাক তো নিজেদের জন্যই দরকার। তলোয়ার, বর্শা ও খঞ্জর যথেষ্ট পরিমাণ না হলেও কাজ চলে যাওয়ার মতো আছে।